শরতের স্মৃতিবুকে নিয়ে বাঙালি থেমে থাকে না, এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। তবুও বাঙালির মন কি ভারাক্রান্ত হয় না মা দুর্গার জন্য? তাই হয়তো মা বারবার ফিরে আসে, কখনো উমা, কখনো বাসন্তী রূপে। আর বসন্তকালের এই বাসন্তী দুর্গাপুজো নিয়ে কিন্তু মানুষের আগ্রহের কোনো কমতি নেই। শরতের মতো বসন্তের এই দুর্গাপুজোকেও কিন্তু আমরা অনেকটা আপন করে নিয়েছি। তোমরা যারা আমাদের চেনো না, আমি সৌভিক আমি শ্রেয়া, অ্যান্ড উই আর বেঙ্গা ব্লগার্স। তাহলে চলো শুরু করি বাসন্তী পুজো যাত্রা চন্দননগর দিয়ে। হ্যাঁ, শিব মন্দির বড় পুকুর ধার দেখতেই পাচ্ছ, চন্দননগরের বেশ জনপ্রিয় এই পুজো। এই পুজো কিন্তু 3 বছরের পুরনো। প্রথম যে পুজোটাতে তোমাদের নিয়ে এলাম, চন্দননগর নয়, হুগলি জেলারও কিন্তু বেশ জনপ্রিয় পুজো হয়ে উঠছে। কারণ সচরাচর বসন্তকালে মা দুর্গার পুজো হয়ে থাকে না আর কি, শরৎকালেই করে থাকি আমরা। কিন্তু এইখানে যে পুজো, সেই পুজোর কিন্তু একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মণ্ডপ সজ্জার। কিন্তু মাতৃ প্রতিমা যেটা, সেটার কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে, সেটাই তোমাদেরকে প্রথমে দর্শন করাবো। চন্দননগর মানেই তো আলোকসজ্জা, আর এই ঝাড়টা দেখো কি অভূতপূর্ব লাগছে দেখতে, সত্যিই মনটা জুড়িয়ে যাওয়ার মতো। হ্যাঁ, মানে চন্দননগরে এলাম আর লাইট দেখলাম না, এটা হতে পারে? এখন যখন এসছি তখন লাইটেরই অ্যাকচুয়ালি কাজ চলছে এখানে। একদম সম্পূর্ণ একটা নির্মিত মণ্ডপ রয়েছে এখানে এদের। এখানে একটা মন্দির রয়েছে শিব ঠাকুরের, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এই নাট মন্দিরটা গড়া রয়েছে, যেখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর আলোর কাজ বা ঝাড় তোমরা দেখতে পাচ্ছ। মায়ের কাছে যাব, বাট তার আগে এই মন্দির সম্বন্ধে শুনলাম বেশ প্রাচীন এই শিব ঠাকুরের মন্দির, এবং এই শিব মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এইখানে যে বাসন্তী দুর্গাপুজো, সেই বাসন্তী দুর্গাপুজোর চল আর কি। এবং এখানে কিন্তু মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আর কি। সম্পূর্ণ মার্বেল দিয়ে এই নাথ মন্দির গড়া রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেক বছর মা দুর্গা এইভাবে আগমন হয়। আর এখানে জাস্ট মা দুর্গাকে দেখো, হচ্ছে মা দুর্গার অভূতপূর্ব মুখ। হ্যাঁ, মানে চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মুখ তোমাদের মনে পড়ে যাবে মাকে দেখলে। আর মায়ের এই সম্পূর্ণ তার রূপ আর কি, এক চালচিত্রের মধ্যেই তিনি তার 4 সন্তানকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। প্রথমেই রয়েছে হচ্ছে এখানে গণেশ ঠাকুর, এবং গণেশ ঠাকুরের মাথার ওপর যে পাগড়ি, এবং সেই পাগড়িতে যে কারুকার্য রয়েছে মুক্ত বা পাথর দিয়ে, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, এই সোনালি সাজটা সম্পূর্ণভাবেই কিন্তু যে রূপটা নিয়েছে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু তার মধ্যে ব্যবহার হওয়া পাথরগুলোর জন্যই আরও বেটার লাগছে আমি বলবো। তো বেশ অন্যরকম একটা মাতৃ প্রতিমা, খুব ছোটোর মধ্যে একটা গোল্ডেন কাজ রয়েছে, যেটা দেখতে বেশ বেশ অন্যরকম লাগছে। আর এই পাশে রয়েছে হচ্ছে কার্তিককেও কিন্তু সিমিলার একটা মুকুট পরানো হয়েছে। এগুলো বেশ ইউনিক, এগুলো কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডিং হচ্ছে আমি বলবো, এরকম ধরনের পাগড়ি পরানোর যে বিষয়টা। এখানে মা সরস্বতী রয়েছে, তো অভূতপূর্ব একটা খুব সুন্দর মূর্তি। এইটা দিয়ে আমাদের বাসন্তী পুজোর যাত্রা শুরু হলো, মানে এই মাকে দর্শনের মধ্যে দিয়ে আর কি। নিজের কাজ চালাচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য। কিরম লাগছে মাকে দেখে? অপূর্ব, মানে এই যে ফ্লেভারটা, মানে এই যে ভাইবটা, এটা পাওয়ার জন্যই বাঙালিরা বাঁচে। একদমই তাই, মানে শরৎকাল নয় বসন্তকাল, মানে যতবার হয় এর বেশি যদি পসিবল হতো তাহলে বোধহয় এর বেশি আমরা মাকে নিয়ে আসতাম, তাই না? আমাদের কাছে সেটার মধ্যেই একটা বেশি আনন্দ লুকিয়ে আছে। এই যে মানে অস্ত্র পরেনি এখন অবধি, সেইখানেই দেখছি একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে, মনে হচ্ছে যেন কতটা পুজোর আবার কাছে চলে এসছে। আমি এই মুহূর্তে আমাদের মাঝখানে পেয়েছি লালবাগান বড় পুকুর ধারের এই পাড়ারই যে পুজো কমিটি রয়েছে তার সম্পাদককে। একটু আপনার যদি পুজোর ইতিহাসটা, যেটা শোনার জন্য সব মানুষ বেশি আগ্রহী থাকে, একটু যদি বলেন। পুজোর ইতিহাস বলতে আমাদের এটা 3 বছর পদার্পণ করলো। প্রথম বছর আমরা বিপুল উদ্দীপনায় আমরা আরম্ভ করেছিলাম, এবং সেই উদ্দীপনা এখনও চলে যাচ্ছে, এবং উত্তরোত্তর সেই উদ্দীপনাটা বেড়েও যাচ্ছে। ইতিহাস বলতে আমাদের কোনো ইতিহাস নেই, আমরা কয়েকজন মিলে আমরা ঠিক করলাম যে এখানে একটু বাসন্তী পুজো করবো। শিব মন্দির, আমাদের এখানে শিব মন্দিরটা অনেক বছর পুরনো, প্রায় 300 বছরের কাছাকাছি। সেই শিব মন্দিরের আমরা এই নাট মন্দিরে একটা বাসন্তী পুজোর অনুষ্ঠান আরম্ভ করেছিলাম 3 বছর আগে। মূলত তো সবাই শরৎকালীন যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতেই মেতে থাকে। তো বসন্তকালের এই দুর্গাপুজো এলাকাবাসীর মধ্যে কিরকম ধরনের বিপুল উদ্দীপনা এবং এলাকাবাসীর বিপুল সাড়া পেয়েছি, এবং বিপুল সাহায্যও আমাদের করে। এলাকাবাসীর সাহায্যে আমাদের এই পুজো মানে সর্বাত্মকরণের অনুষ্ঠান হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
চন্দননগর থেকে কিন্তু চলে এলাম চুচুড়াতে। চুচুড়ো তোলা ফটক মোড়, এই যে একদম সামনে তোলা ফটক মোড় রয়েছে। চুচুড়া তোলা ফটক মোড়ে হয় কিন্তু 70 বছরের বাসন্তী পুজো। এই চুচুড়া তোলা ফটকের যুব সংঘে আসবে কি করে? চুচুড়া স্টেশন থেকে কিন্তু টোটো ধরে মাত্র 10 মিনিটেই পৌঁছে যেতে পারো এইখানে। টোটো ভাড়াও নেবে 10 টাকার মতো। আর এই হচ্ছে ওদের মণ্ডপ, এইখান থেকে দেখতে পাচ্ছি মণ্ডপটা। মূল পুজো প্রাঙ্গণে প্রবেশের পূর্বে তোমাদের এইটা দেখিয়ে দিই কখন পুজোর কি নির্ঘণ্ট রয়েছে। 21শে মার্চ থেকে তো ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, বাট পুজো কিন্তু 24শে মার্চ হচ্ছে ষষ্ঠী, এটা জানিয়ে রাখলাম। আর 27শে মার্চ হচ্ছে মহানবমীর কুমারী পুজো, এটা কিন্তু এখানে খুব স্পেশাল। তো তোমরা চাইলে কিন্তু এই দিন অবশ্যই এসে মায়ের সাথে সাথে কুমারীর দর্শন করতে পারো। দুর্গা পুজো আবার একটা বছরের সম্পূর্ণ ক্যালেন্ডার ঘোরার আগেই মা কিন্তু ফিরে আসে বাসন্তী রূপে। বাসন্তী, জগদ্ধাত্রী, দুর্গা যখন যেরমভাবে হয় মা কিন্তু তার সন্তানদের কাছে ছুটে চলে আসে, কারণ মাও জানে যে তার যে বাঙালি সন্তানরা রয়েছে তারা তাকে ছাড়া ভালো থাকতে পারে না। আর আমরা বেঙ্গা ব্লগার্স চিরকাল সেই প্রচেষ্টাই করি যে যেখানেই মা আসুক, যখনই আসুক, আমরা যেন পৌঁছে যেতে পারি। এই মুহূর্তে এসে পৌঁছেছি চুচুড়া শহরের তোলা ফটকে। এখানে হয় বাসন্তী দুর্গাপুজো, এবং বাসন্তী দুর্গাপুজো বসন্তকালে অনুষ্ঠিত হয়, যেটা অন্য দুর্গাপুজোর থেকে একদম ভিন্ন। এবং এখনো পুজোর প্রায় 3-4 দিন বাকি, বাট এখন থেকেই লোক চলে এসছে। 24 তারিখের আগেই এখন মানুষ ফটো তুলছে, হ্যাঁ, মানে মায়ের দর্শন করছে। দুর্গা পুজো বলে কথা, আমরা তো থাকবোই। একদম দুর্গাপুজো ছাড়া বাঙালির কিছুই যেন ভালো লাগে না আর কি। পুজো শুরু হতেও 2-3 দিন বাকি, বাট তার আগে এইখানে যে পুজোর মণ্ডপের সাজসজ্জা সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। রাতের বেলা হলে আলোগুলো জ্বলতো, এখন জ্বলছে না। ওদের একটা দেখছি স্থায়ী মণ্ডপ অলরেডি রয়েছে, যেখানে একদিকে আমি স্বামীজির একটা মূর্তি দেখতে পাচ্ছি। একদম মূল মণ্ডপের পাশেই এই তুলসী মঞ্চ রয়েছে, আর তার ঠিক পাশে স্বামীজির একটা মূর্তি রয়েছে। স্বামীজির মূর্তির ঠিক অপর পাশটাতেই কিন্তু আবার এখানে রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদার একটা মূর্তি রয়েছে। এবং ঠিক তার পাশেই কিন্তু মায়ের এই বেদি, যেখানে মা অবস্থান করছেন। এবং মায়ের মূর্তিটা কিন্তু অপরূপ সুন্দর। সম্পূর্ণ প্রতিমাটা যদি তোমাদের দেখাই, তাহলে মায়ের এখানে যে সাজ রয়েছে সেই সাজটা কিন্তু একদম মাটির যে সাজ, সম্পূর্ণ সেই সাজ। মায়ের কাপড় থেকে মায়ের সমস্তটাই কিন্তু মাটির সাজের ওপর রয়েছে। মায়ের কালারটাও, শাড়ির কালারটাও খুব সুন্দর আর কি। আর মাকে যে গহনাগুলো পরানো হয়েছে, যে সাজটা পরানো হয়েছে, তার মধ্যে কিন্তু আমি জড়ি আর মুক্তোর ব্যবহার দেখতে পাচ্ছি। এটা একটা খুব অপূর্ব সুন্দর একটা মাতৃ প্রতিমা। বছরের প্রথম দুর্গাপুজো বলা যায়, এবং সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে এই অপরূপ সুন্দর মূর্তি সত্যিই তোমাদের মন জয় করতে বাধ্য। তো একটু যদি তোমাদের এই পুজোর ইতিহাসটা বলো। আমাদের এবারে পুজো হচ্ছে 70 বছর। 70 বছর আগে আমরা যা শুনেছি বাবা জেঠুদের কাছ থেকে, যেখানে আমাদের এখানে একটা ঠাকুর গোলা ছিল। সেই ঠাকুর গোলায় হঠাৎ কয়েকজন বন্ধুরা মিলে আলোচনা করে যে সব জায়গায় তো অনেক কিছু পুজো হচ্ছে, দুর্গা পুজো, কালী, বাসন্তী পুজোটা কিন্তু চুচুড়া শহরে কোথাও হয় না। এই পুজোটা যদি আমাদের এই জেলেপাড়ায় যদি করা হয়, সেই রাত্রেই তারা সিদ্ধান্ত করে প্রায় 15 থেকে 16 জন বন্ধুরা মিলে সেই পুজো, সেই সৃষ্টি হয়েছে। তার আজকে 70 বছর পালন করা হচ্ছে। তারপর আর একটা শুনেছি যে অষ্টমী পুজো, যেটা এখান থেকে নাকি সাইকেল চালিয়ে পদ্ম ফুল ধনেখালিতে আনতে যেত। ধরো এখান থেকে প্রায় 33-34 কিলোমিটার সেই তারা আনতে যেত পদ্ম ফুল। আর একটা হচ্ছে তোমার আমাদের এখানে ভোগ হয় সপ্তমী থেকে নবমী অবধি ভোগ, 3 রকম মাকে অন্নভোগ দেওয়া হয়। পায়েস ভোগ, খিচুড়ি ভোগ, পোলাও ভোগ। আর যেমন দুর্গা পুজোয় সবাই জামা কাপড় কেনা হয়, কিন্তু আমরা দুর্গা পুজোয় নতুন পোশাক কিনি। আমাদের এই বাসন্তী পুজোটাই মেন এলাকায়, আমরা এই পুজোটাতেই নতুন পোশাক কিনি, পুজো আনন্দ করি। যারা দূরে বিয়ে হয়েছে তারা পুজোয় সব আসে, মিলিত হয় দূর দূরান্ত থেকে। আর পুজোকে কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নেয় এই 5 দিন। পুজোকে কেন্দ্র করে মেলা বসে, আর প্রচুর মানুষের সমাগম হয়। আর প্রত্যেক দিন তো অনুষ্ঠান রয়েছে। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাদের পুজোটা আপনাদের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে যাক। চন্দননগর বা চুচুড়া অঞ্চলের দুটো জনপ্রিয় বাসন্তী পুজো, রাইট, দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাট আমাদের যেটা বেশি ভালো লাগলো যে পুজো দুর্গা পুজোর মতোই এই পুজোটাও আমাদের অনেকটা আগে শুরু হয়ে গেছে, তাই না? একদম, মানে এখানে চলতে থাকবে এখনও, কারণ আমাদের এরপর কিন্তু বেশ কয়েকটা জনপ্রিয় ভিডিওস আসবে। যেরকম আমাদের টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আবার নলপুর যাওয়ার, রাইট, কারণ ওখানে হাওড়া নলপুরের সেরা সেরা বাসন্তী দুর্গাপুজো হয়, সেগুলোর দিকে চোখ রেখো। আর তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জমিয়ে আরেকটা দুর্গাপুজো কাটিয়ে নাও। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।